এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে সম্ভাবনা উজ্জ্বল। এখন অনেকেই বলছেন যে শিল্পে তাহলে কি বাংলায় জোয়ার আসতে চলেছে, তার কারণ মুখ্যমন্ত্রী আজকে বলছেন এই বিজিবিএস অর্থাৎ অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, প্রচুর নতুন প্রজেক্ট আসতে চলেছে বাংলায়। নিঃসন্দেহে এইটা শিল্প সম্ভাবনার ক্ষেত্রে, শিল্প মানচিত্রের ক্ষেত্রে উজ্জ্বল বটে বই। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents signed during this summit, covering numerous sectors and many are in the process of tie-up. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed and 6 lakhs project is in process. I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. দেখুন, এই উজ্জ্বল সম্ভাবনার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র যদি কিছু থেকে থাকে নিঃসন্দেহে তার নাম হচ্ছে দেউচাপাচামি, এবং দেউচাপাচামিতে প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে। সেই ছবিটাই সরাসরি আমি জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। নিঃসন্দেহে ভাস্কর, এইটা যেখানে একটা জেলার মধ্যে কোল ব্লকের প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা যে কতটা পজিটিভ, আজকে যখন জেলা শাসক, পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ যাচ্ছেন, তাদের ঘিরে যে উচ্ছ্বাসটা, আমি বলছি তার একটা টুকরো ছবি মাত্র। এই মুহূর্তে বৈঠকও চলছে তা নিয়ে। একদমই, দেখো এই মুহূর্তে মোহাম্মদবাজার বিডিও অফিসে সেখানে বৈঠক চলছে, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। বৈঠকে জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ এবং রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং তার সঙ্গে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত রয়েছেন। এবং 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। মূলত যে স্থানীয় যারা রয়েছেন, নেতা নেত্রী, যারা বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কারণ আজকে যখন শুভ উদ্বোধন হয়, অর্থাৎ আজকে প্রথম যখন মাটি খোঁড়ার কাজ শুরু হয়, তখন কিন্তু এখানকার সাধারণ মানুষরা সবাই খুশি, তারা সবাই সাহায্য করেছেন। এখানে ভূমি পুজো হয়েছে, সেখানে জেলা শাসক নিজে উপস্থিত ছিলেন এবং তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষ জানিয়েছে যে এখানে যদি এই কয়লাখনি হয় তাতে সবথেকে বেশি লাভবান হবে স্থানীয় মানুষরা, কারণ এখানে মানুষ চাকরি পাবে। জেলা শাসক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 90% কাজ স্থানীয় মানুষজন পাবে, তাই সেই প্রতিশ্রুতির পরে স্বাভাবিকভাবেই তারা খুশি। এবং অন্যদিকে যাদের জমিজট রয়েছে তারা 2.5 মাসের মধ্যে সেই জমিজট মেটানো হবে, এবং সরকারি যে প্যাকেজ রয়েছে অর্থাৎ টাকার পাশাপাশি যে চাকরি, সেগুলো দেওয়ার কাজ চলছে। এবং আজকে এই মুহূর্তে সেই বৈঠক এখন চলছে, কারণ প্রশাসন চাইছে যে পুরো ব্যাপারটা যেন স্মুথলি হয়, সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠক প্রায় 2 ঘন্টা ধরে চলছে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, এবং কথা বলে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে বলে জেলা শাসক জানিয়েছেন। হচ্ছে। এবং আমি এটাও দেখলাম যে উৎসাহটা কোন জায়গায়, এই কাজ দ্রুত শুরু হোক এই দাবি পর্যন্ত গ্রামবাসীরা করছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসতে চাইবো, এবং অত্যন্ত ইতিবাচক দিক এইটা রবীন্দ্রনাথ বাবু, সেটা হচ্ছে একটা জেলার মধ্যে একটা প্রকল্প হচ্ছে অন্যতম বড় প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি দেখুন আজকে জেলা শাসক বলছেন যে কোনো কারুর জমি জবরদখল করা হচ্ছে না, এই কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারের খাস জমিতে, কোনো উচ্ছেদ হচ্ছে না। আচ্ছা, যে বড় গাছ রয়েছে সমস্ত গাছ সেখানে ট্রান্সলোকেট করা হবে। আমি বলছি রাজ্যের শিল্প মানচিত্র শুধু নয়, একেবারে রাজ্যের একটা জেলার এই প্রজেক্টকে কেন্দ্র করে গোটা রাজ্যের আর্থসামাজিক চিত্রটাই বদলে যাবে। বদলানোর তো কথা, আমরা বহুদিন ধরে ধরুন সিঙ্গুরের কথা শুনছি। সিঙ্গুরে ভুল হয়েছিল, ধরে নিলাম খুবই একটা বাজে ভুল আমাদের মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সময়, সেই ভুল কি আর কোনোদিন শুধরাবে না? আমরা তো সবাই বসে আছি, পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে
এই কথা ভেবে, এবং দেউচা পাচামি যে তার সূত্রপাত ঘটাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেখানে 1240 মিলিয়ন টন কোল আছে এবং 260 মিলিয়ন টন ব্যাসাল্ট আছে, এই রকমের রিচ এলাকা, এই জায়গা থেকে তো আসা সম্ভব, এবং সেটা লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। দেখুন, গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল ফাউন্ড্রিজ তারা ডিক্লেয়ার করেছিল, মানে মোদিজি এবং বাইডেন সাহেব এরা দুজনের যে জয়েন্ট স্টেটমেন্ট, তাতে গ্লোবাল ফাউন্ড্রিজ ওয়েস্ট বেঙ্গলে আসবে এটা ডিক্লেয়ার করেছিল। তারপর এখানকার কনসাল জেনারেল, আমেরিকান কনসাল জেনারেল অনারেবল ক্যাথি গিলেস দিয়াজ, তিনি 7 জন অধ্যাপিকাকে ডেকেছিলেন, যার মধ্যে আমিও ছিলাম, যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সম্ভাবনা কতখানি একটা লাঞ্চের উপর। সেইখানে আমি যা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের যে নেটওয়ার্ক, সেটা কিন্তু ভারতে মানে চোখ ধাঁধানো নেটওয়ার্ক। আপনি দেখুন, সেকেন্ড লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক, থার্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক ইন দ্য নেশন, দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুটো রিভারাইন পোর্ট আর একটা হতে চলেছে, এবং 4টে গ্রিন এক্সপ্রেস করিডোর তৈরি হতে চলেছে এখানে। এবং আর একটা কথা আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জন্য দরকার। এই যে এখানে বসে সন্ধ্যেবেলায় আমি আরামসে বলতে পারছি আমাদের শাসক দলের বিরুদ্ধে কথা, এটাই তো ডেমোক্রেসি সবচেয়ে বড় লক্ষণ, এবং সেই ডেমোক্রেসি কিন্তু এখানে আছে। সুতরাং এখানে শিল্পের পরিস্থিতির যে অবস্থা, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মানে নিশ্চিতভাবে আমি আশা করব যে এর পরবর্তীকালে এই যে 4 লাখ কোটির উপর যে প্রস্তাব এসছে, এইগুলোকে নিয়ে পরবর্তীকালে যে উদ্যোগ থাকার কথা সরকারের তরফে, সেই উদ্যোগের কিন্তু অভাব আছে বলে আমার এখনো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। না হলে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আরো অনেক বেশি উন্নয়ন হতো। একেবারে এই উদ্যোগ এবং উদ্যোগের বাস্তবায়নটা আমি বলছি, এই উদ্যোগের ওপর কতটা আস্থা রাখছেন সাধারণ মানুষরা। আজকে দেউচা পাচামিতে যখন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা যখন এই প্রজেক্টের প্রস্তুতির কাজটা শুরু হচ্ছে, সেখানে যখন আসছেন, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তার স্পষ্ট প্রতিফলন ধরা পড়েছে। দেখুন, শিল্প হলেই মানুষ তো উপকৃত হবেই, কাজটা কমপ্লিটলি হবে, তাহলে কোনো কিছু অসুবিধা আমার মনের মধ্যে যেটা আছে সেটা অসুবিধা কোথাও হবে না, এইটুকু আমি আশাবাদী। আজ থেকে তো আমরাও চাইছি শিল্পটা যত তাড়াতাড়ি শুরু হবে ততই আমরা মানে কাজটা এগিয়ে যাবে, এবং মানুষ অনেক মানে কাজ পাবে এবং স্বাবলম্বী হবে, এটাই আমরা চাইছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। এই বৃহত্তম শিল্প যে আমাদের মৌজায় হচ্ছে, এটা নিয়ে আমাদের গ্রামবাসীর পূর্ণ আনন্দিতে ভাসছে, খুশিতে ভাসছে। এই শিল্প এতদিন বড় শিল্প এই চাঁদা গ্রামে হবে, চাঁদা গ্রামের একটা জোয়ার বন যাবে। এই শিল্প হলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, আর ট্রাইবেলদের, শিডিউল কাস্টদের পাট্টা তো অতি অবশ্যই দিতে হবে। এটা আমরা জেলা প্রশাসনকে বলেছি, উনি এগ্রিও হয়েছে। শুরু হলে তো খুব ভালোই হয়, আদিবাসী মানুষের কাজকর্মটা খুব জায়গাটা খুব নেই, তবে এই কাজকর্ম যদি শুরু হয় কয়লাখণ্ডে, তাহলে অভিমুখটা খোলা হয়, তাহলে আদিবাসীদের কাজকর্ম পাবে, এবং আমাদের যে বেকারত্ব আছে সেটা ঘুচবে অনেকজন আদিবাসীদের সমাজেরও খুব ভালো হয়। দেখুন, এই আলোচনা শুরুতে আমি বলেছিলাম, এই 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এসেছে, আগের 7টা BGBS এর যে পরিসংখ্যান তাকে পর্যন্ত ছাপিয়ে গিয়েছে। একেবারে মুখ্যমন্ত্রী তার পরিসংখ্যানটা তুলে ধরছেন। তিনি বলছেন 7টা BGBS এ 19 লক্ষ কোটি টাকার মতন বিনিয়োগের প্রস্তাব এসেছে, 13 লক্ষ কোটি টাকার কাজ কমপ্লিট, 6 লক্ষ কোটি টাকার ইন প্রসেস। এই 19 লক্ষকে 7 বছরে যদি আপনি ডিভাইড করেন, গড়ে দাঁড়াচ্ছে 2.71 লাখ ক্রোড়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন শুধু 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। আমি বলছি, অঙ্কন এই পরিমাণে বিনিয়োগের প্রস্তাব, এবং যারা রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন, তার মানে তারা বিশ্বাস করছেন যে এই রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। প্রথম কথা, এই যে BGBS মানে বার্ষিক গুলবাজি এবং ভাটবাজির সম্মেলন, যা আপনি এখানে একটু আগে দেখাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন 13 লক্ষ নাকি হয়ে গেছে বিনিয়োগ। কালকে রাজ্য বাজেট, রাজ্য বিজেপির পক্ষ থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে 13 লক্ষ বিনিয়োগ কোথায় হয়েছে, কোন বিনিয়োগ সংস্থা বা কোন শিল্প সংস্থা বিনিয়োগ করেছে, কত টাকার বিনিয়োগ করেছে, কোন জমিতে বিনিয়োগ হয়েছে, এবং কত
প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। কালকে রাজ্য বাজেটে রাজ্য সরকার অফিসিয়ালি শ্বেতপত্র প্রকাশ করে জানা, এটা অর্থনীতির অধ্যাপক হিসেবে দেবনারায়ণ ভালো ব্যাখ্যা। না ভালো ব্যাখ্যা আমি বলছি। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে যে হিসেব দিয়েছে 22 সালে বলেছিল 3,42,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে 1.18%। 23 সালে বলেছিল 3,76,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে, মানে মৌস্বাক্ষরিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে 2.8%। আমি এর ক্লারিফিকেশন নিয়ে একটাই কথা বলতে যে আপনি দেবনারায়ণ সরকার মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ বরাদ্দ খোলা হবে, আমি বলছি এটার ব্যাখ্যাটা তো নিতে হবে। দেবনারায়ণ সরকার একটু বলি, একটু ঠিক আছে। আমার এখন মনে পড়ছে আধুনিক অর্থবিদ্যার জনক জেমস কুইন্সের একটা বক্তব্য, সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যান্টিসিপেটিং দ্য অ্যান্টিসিপেশন অফ আদার্স। সফল বিনিয়োগ হলো তাই যা অন্যদের প্রত্যাশাকে প্রত্যাশা করে। আজকাল দেখেছেনটা কি, কেন দেখেছেন আজকাল? আমি দুজনকে থামালাম, দেবনাথকে বলতে দিন। কেনটা হচ্ছে আজকে দেউচু পাচামি দেখলেন, মানুষের কি পরিষ্কার আজকে বড়ই বিনিয়োগ। আর পশ্চিমবঙ্গের শুনুন, আজকে পশ্চিমবঙ্গের বিনিয়োগ আমি ওদিকে যাব না, আমি আমার বাজেট থেকে দেখি আদিবাসীরা আটকেছে। আরে দাঁড়াও না, আদিবাসীরা আটকেছে খনন কার্য। আমার বাজেটে আমি এই বাজেটটা দেখছিলাম, আমাদের বাজেট আপনার বাজেট রেভিনিউ বাজেটে পশ্চিমবঙ্গের এই গতবার রেভিনিউ বাজেটে 2 লক্ষ এখন এই যে প্রস্তাব এবং এই যে পরিসংখ্যান নিঃসন্দেহে তার বাস্তব প্রতিফলন হলে নিঃসন্দেহে আমাদের রাজ্য তাতে সমৃদ্ধি হবে, রাজ্যে শিল্প হবে, রাজ্যে কর্মসংস্থান বাড়বে, এটা তো খুব স্বাভাবিক ছবি। কৌস্তব, স্টুডিও থেকে শুরু করে রাজনীতির মঞ্চে তোমরা বারে বারে অভিযোগ করেছো এ রাজ্যে শিল্প সম্ভাবনার অপমৃত্যু ঘটেছে তৃণমূল কংগ্রেসের জন্য। আজকের পর তো অনেকে এইটা বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই রাজ্যে শিল্প সম্ভাবনার জোয়ার আসতে চলেছে। আমি শুধু একটা কথা বলবো, না আপনার নাম কৌস্তব নাকি? সিপিএম এর আমলে লাস্টে 40,000 কোটি টাকার মতো রেভিনিউ ছিল, আজকে 2 লক্ষ কোটি টাকা, 5 গুণ বাড়িয়ে কৌস্তব, এবার কৌস্তব 5 গুণ বাড়িয়ে শিল্প নাশ। মুখ্যমন্ত্রী যা চিৎকার করবেন না, মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি বলবো দুটো শব্দ চলে, সেটা হচ্ছে পুরো ঢপ। বেঙ্গল মিন্স বিজনেস, মানে বেঙ্গল মিন্স বুলেট, বেঙ্গল মিন্স বোমা, বেঙ্গল মিন্স বারুদ। মাস্টারমশাই এখানে ডেমোক্রেসি খুঁজে পেয়েছেন, আমি তো তৃণমূলের অন্তরেই ডেমোক্রেসি নেই। তৃণমূলকে গুলি করে মারছে, তৃণমূলকে খুন করছে। দাঁড়ান, চুপ করুন, দয়া করে চুপ করুন। 12 লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়ে গেছে রাজ্যের মানুষ, 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের মানুষ তার চোখে পড়লো না। তাহলে কি দুর্নীতির টাকা যেভাবে আত্মসাৎ হয়েছে সেভাবে বিনিয়োগের টাকা কি খাটের তলায় আছে? চুপ করুন, শেক্সপিয়ার সরকার চুপ করুন। একেবারে প্রস্তাবের কথা বলা হচ্ছে, বিনিয়োগের প্রস্তাব, নিঃসন্দেহে আমাদের নজর থাকবে সেই প্রস্তাবের প্রতিফলন কিভাবে হচ্ছে এবং তাতে রাজ্যবাসী কিভাবে উপকৃত হচ্ছে, কর্মসংস্থান কিভাবে বাড়ছে। আপাতত আলোচনা এই পর্যন্তই। নিঃসন্দেহে এরপর আপনাদের নজর থাকবে, তার কারণ 7টায় বাংলায় বাংলাদেশের পরিস্থিতি কিভাবে, বাংলাদেশে কার্যত তালিবানি শাসন চলছে। একটা বিরতির ওপারে আপনাদের দেখাবো।